যদি এমপি হইতে পারে ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি প্রাণ বের করে ফেলবো। হকের উপরে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই মাত্র যে ভিডিওটা দেখলেন, যে হাদি ভাই একটা জনসমাবেশে একদম বলছে যে 299 জন এমপির জান বের করে ফেলবে যদি তারা হকের পক্ষে না থাকে, ন্যায়ের পক্ষে না থাকে। অর্থাৎ এই যে হাদি ভাই কিন্তু উনি ছিল একজন আওয়ামী লীগ বিরোধী, প্রচণ্ড লেভেলের আওয়ামী বিরোধী, তারপর দুর্নীতিবাজ বিরোধী, অন্যায় বিরোধী, ইনসাফের পক্ষে একজন মানুষ। তো উনি যদি এমপি হয়, উনি যদি পাশ করে, তাহলে এক নম্বর হচ্ছে যারা ভারতপন্থী, আওয়ামী লীগপন্থী, তারা বাংলাদেশে টিকতে পারবে না, এগুলো হবে না, আধিপত্য কারো গোলামি করবে না। 2 নম্বর বিষয়, কেউ অন্যায় জুলুম দুর্নীতি করতে পারবে না। তো এখন আমরা সকলেই জানি যে এই দুর্নীতি অন্যায় জুলুমের পক্ষে কারা, জড়িত কারা এর মধ্যে। তো তারা হাদি ভাইকে হত্যার উদ্দেশ্য, মোটিভ কাদের হতে পারে এটা কিন্তু বোঝাই যায়। বড় শত্রু, বড় দল, বর্তমান রাজনৈতিক দল এবং ঢাকা 8 আসনের যিনি এমপি পদপ্রার্থী আমরা দেখতে পেরেছি। তারপর দেখতেছি যে আওয়ামী লীগের আমলে একটা ব্যক্তি ফেসবুকে যদি একটা সামান্য পোস্ট করতো, তাহলে তাকে একদম গর্ত থেকে, চিপাই থেকে ধইরা নিয়ে আসতো। তখন মানুষের কোনো সমস্যা ছিল না, তখন প্রশাসন খুব অ্যাক্টিভ ছিল, তখন প্রশাসন খুব ইন্টেলিজেন্স ছিল, তখন কেউ পালাইতে পারতো না, দেশের বাইরে থাকলে সেইখান থেকে ধরে নিয়ে আসতো। তাহলে দিনে দুপুরে হত্যাকাণ্ড ঘটিয়ে একজন এমপি পদপ্রার্থী, যিনি বাংলাদেশের একজন তরুণ আইডল ছিলেন হাদি ভাই, ওনাকে হত্যা করে কিভাবে মানুষ পালিয়ে যায় এটা আপনি বুঝাবেন, আমরা বুঝবো, জনগণ আমরা আঙ্গুল চুষি। এর সাথে সেনাপ্রধান জড়িত আছে, অবশ্যই আছে, কারণ সে বলেছিল যে তার বুকে পাথর চাপা দিয়ে মেনে নিতে হয়েছে যখন শেখ হাসিনাকে কী করছে, ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করছিল। এবং প্রশাসনে অনেকগুলো এখনও ব্যক্তি আছে যারা ভারতপন্থী, ভারতীয় দালাল আছে। তারপর সরকার কর্মকর্তা যা আছে, কর্মচারী আছে, তারাও এর সাথে জড়িত আছে। বিএনপিরও কিছু ব্যক্তি জড়িত আছে না হলে, এবং যে গোয়েন্দা বিভাগ যে বলি তারাও জড়িত আছে। কারণ না হলে যদি ওই ছেলেটা, যে খুনিটা যদি বের হয়ে আসে, তাহলে অবস্থাটা কী হবে, অবস্থাটা কী হবে একটু চিন্তা করে দেখেন। সকলের গোমর ফাঁস হয়ে যাবে, আর সকলের গোমর ফাঁস হয়ে গেলে তো হইছে এই কাজ। এজন্য তাকে বের করবে না, আর বের করবে যখন, তখন তাকে জীবিত বের করবে না, তাকে একটা নাটক সাজাবে যে বন্দুকযুদ্ধে ছেলেটা মারা গিয়েছে, এ হচ্ছে ঘটনা। এগুলো